सहनातु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणे विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। समस्त जन कल्याणे निरतं करुणामय नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सद्गुरुं ब्रह्मविद्वरं। একটু আমি অন্য জায়গায় আছি কালকে কথা। সমস্ত মন্ত্রোচ্চারণ আমাকে চোখ চেয়ে চেয়ে করতে হয়েছে, কোথা থেকে হামি আসছে। আমাদের চারিদিকে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মন্দির, কেউ কেউ কত রকমের কিছু করে। যে ঠাকুর সোনা আর মাটি নিয়ে বললেন টাকা মাটি মাটি টাকা, যে ঠাকুর সোনা বা ধাতু ছুঁতে পারলেন না, আমরা তার নামে করে দিলাম রামকৃষ্ণ গোল্ড প্যালেস, তাই তো? আমরা ভাবি যে আমরা বোধহয় এইভাবে ঠাকুরের প্রচার প্রসার করি। অনেকে বলে গুরু তোমার জন্য আমি এই করলাম ওই করলাম, যেরকম আমরা ঈশ্বরের জন্য ভেবে থাকি। কিন্তু আমরা এইটুকু বোধ করি না যে তিনি তার নিজের কাজ করিয়ে নেন আমাদের ভক্তদের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণের জন্য সেই একই কথা প্রযোজ্য। আসুন একটা গান শুনি। অবনে করিল আপনার
আপনার স্তুতিগান ভবতারিণী পূজাত্রী ঠাকুর তুমি হে আমার প্রাণ আপনি করি আপনার স্তুতি ভবতারিণী পূজারী ঠাকুর তুমি হে আমার আপনি করি কেহ দেয় তোমায় দেবতারি মা কেহ বলে তুমি সাধক প্রধান কেহ দেয় তোমায় দেবতারি মা গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আপনি করে আপনার পূজা আপনার দেবকে মানো পরিচয় দেবকে মানো পরিচয় দেবকে মানো পরিচয় আজ হেন প্রেমিকের বলো কি বাতা দেবকে মানো পরিচয় আজ বলো প্রেমিকের হেন কি বাতা শুধু নয় মনে রাতুল চরণে শুধু নয় মনে রাতুল চরণে ধরিতে জীবন আপনি করিলে আপনার পূজা আপনার লীলা আপনি করিলে আপনি করিলে আপনার পূজা সেই ভক্ত যে নিজেকে ধন্য মনে করে
যে ভগবান, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আমার জীবনে এত ঝড় ঝপটার পরেও তোমার জন্য ভক্তি আমার হৃদয়ে আছে। হৃদয়ে প্রেম উৎপন্ন হওয়া এত সস্তা নাকি? তাও আবার ঈশ্বরের জন্য, যাকে দেখা যায় না, শোনা যায় না, ছোঁয়া যায় না, এমনকি কিভাবে বোধ করব তাও জানা যায় না, তার প্রতি প্রেম হওয়া এত সুলভ নাকি? যাকে দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, শুনতে পারছি, বোধ করতে পারছি, তার জন্য প্রেম হয় না? কত কিছু দ্বারা প্রেম আটকে যায় আমাদের জীবনে। তাই যারা এখানে এসেছেন, নিজেদেরকে সুলভ মনে করবেন না। You must think about you. আপনারা নিজেদের মধ্যে এটুকু জানবেন যে ভগবানের বিশেষ কৃপা আছে আপনাদের প্রতি। না হলে এই তীব্র গরমে কারোর বাড়িতে ফ্যান, কারোর বাড়িতে এসি, টিভিতে চলছে বিভিন্ন রকমের সিরিয়ালের বিপণী, স্টার টিভি, জি টিভি, আরো সব সব আছে, সিরিয়ালের নাম জানি না, সেগুলো আপনারা বসিয়ে নিন। খুব ইম্পর্টেন্ট জীবন। তার কারণ আমি সৎসঙ্গ করি কখনো কখনো। তা আমি একদিন স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম যে কখন সৎসঙ্গ করলে ভালো হয়, আপনারা বলুন। প্রায় 90% মানুষ বলল রাত্রির 8টার সময় হলে ভালো হবে। আমি ভাবছি বাবা, রাত্রির 8টার সময় কি কোনো সেই অমৃত যোগ বলে, মাহেন্দ্র যোগ বলে, এরকম কিছু নাকি? তা আমি যখন খবর নিতে শুরু করলাম তখন শুনলাম যে রাত্রির 8টা থেকে 8:30 যে সিরিয়ালটা হয় সেটা নাকি খুব বোরিং। তো সেই সময়টা কি করব? আপনি একটু সৎসঙ্গ নিয়ে নেবেন। এইরকম গেছি। সত্যি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আমাদের এইরকম ধারণা আছে। একজনদের বাড়িতে গেছি, সেই ভদ্রলোকের 3 ছেলে। ভদ্রলোক খুব গণ্যমান্য ব্যক্তি। তার বড় ছেলে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়ান, মেজ ছেলেও এখানের খুব বিখ্যাত একটি ইউনিভার্সিটিতে পড়ান। খুব গর্ব করে বলছেন, মহারাজ এটা আমার মেজ ছেলে। আর দেখুন না, এই ছোট ছেলে একদম অকাল কুষ্মাণ্ড হয়েছে, কিচ্ছু করবে না। আমি তো বলেই দিয়েছি কিছু না করলে মহারাজদের লাইনে নামিয়ে দেব। বিশ্বাস করুন, আমাদের জীবনে এই আধ্যাত্মিকতাকে আমরা বড় সুলভ করে ফেলেছি। আমরা বিচার করে দেখিনি যে আমাদের এই আধ্যাত্মিক জীবন বড় দুর্লভ। আচার্য শঙ্কর, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম বিবেক চূড়ামণি। সেখানে তিনি বলছেন, দুর্লভম ত্রয়মেবৈতা, 3টি জিনিস জীবনে বড় দুর্লভ: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়। মনুষ্যত্ব, আমরা যে মানুষ জীবন লাভ করেছি একে খুব ছোট মনে করবেন না। কত জন্ম লক্ষ কাটিয়ে এই জীবন লাভ করেছে, এটা সমস্ত মহাপুরুষ বুঝতে পারে। মনে করে দেখুন সেই বাউল গান, গরু না ভোজে মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া। এই মানব জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ওগো মানুষ কি গঙ্গা, চৈতন্যের চিন্তা করতে পারে। আচার্য শঙ্করা
তিনি 1000 বছর আগে লিখছেন এটা দুর্লভ। আবার এই জীবনের পরে যে আমরা মানুষ জীবন পাবো কেউ জানে না তো। কোন জন্ম নেব আমরা কেউ জানি না। আমাদের কর্মই ঠিক করে দেবে যে আমরা আমাদের নেক্সট জন্ম। তাহলে এই জন্মটা হারাবো কেন? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব। মানুষ জীবন যাপন করেও দেখুন কটা লোক এখানে আছে। আমার ধারণা কৃষ্ণামা এর ডবল লোকেদের নিমন্ত্রণ করেছিলেন, ঠিক তো? সেটা একটু পরেই বোঝা যাবে। আমি ওর থেকে কাউন্ট পেয়েছি 238 জন। আমাদের এখানে 50 জন। সুতরাং সবার মধ্যে এই বোধ আসে না। যদি কারোর মধ্যে এসে থাকে then preserve it। জীবনে যদি কোনো দুর্লভ রত্ন পেয়ে থাকেন তাকে আমরা কিভাবে সঞ্চয় করি? তো তাই মনের মধ্যে যদি ভক্তিবোধ, ভগবান বোধ, ভগবান লাভ করার বোধ, এই বোধ থাকে তাহলে সেটা দুর্লভ। আর তৃতীয়টা কি? মহাপুরুষ সঞ্চয়। দেখুন মহাপুরুষ তো আর বিজ্ঞাপন দেওয়া থাকে না যে আমি মহাপুরুষ। এখন ফেসবুক ইউটিউবের যুগে অনেকে অ্যাডভার্টাইজমেন্ট দেন। কি বেশ অ্যাডভার্টাইজমেন্ট সেটা? যারা ইয়াং জেনারেশন দেখে ভিডিও, কি গুরু লেখা থাকে একজন, স্যাড গুরু নাকি না সৎগুরু, এসএডি। উনি লেখেন এসএডি জিইউআরআই। তা আমি তো মূর্খ লোক, আমি পড়ে ফেলি স্যাড গুরু। স্যাড মানে দুঃখিত, কিন্তু না পরে জানলাম চাঁদ নাকি সৎগুরু। দেখো মহাপুরুষ মানে আমরা তো আর চিনতে পারবো না। তাহলে কার কাছে যাব? না যে মানুষ তার গুরুর কাছে গেছে, তার গুরু তার কাছে গেছে। আমাদের হিন্দু পরম্পরায় এই পরম্পরার সার। তাই জন্য দেখবেন মন্ত্র আছে সদাশিব সমারম্ভা শঙ্করাচার্য মধ্যমা अस्मद आचार्य पर्यन्तं वन्दे गुरु परम्परा। অর্থাৎ যে মানুষ পরম্পরার মধ্যে আছে। আপনি এই যে আমাদের শ্রদ্ধেয় গানের মাস্টারমশাই বসে আছে, দেখবেন ইনি একজন টিচারের কাছে শিখেছেন, সেই টিচার আরেকজন টিচারের কাছে শিখেছেন, তিনি আরেকজন কাছে। আমরা এরকম কোনো মানুষের কাছে যাইনি যে আকাশ থেকে পড়েই গান গাইতে শিখেছে। তিনি ভালো গায়ক হতে পারেন কিন্তু তিনি শিক্ষক হতে পারেন না। We need a lineage to distribute the knowledge. আসুন একটা গান শুনি। তোর বৃথা উড়া নড়াচড়া, বৃথা উড়া নড়াচড়া, ওরে কুল পাবে অকুলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে রামকৃষ্ণ নামে মাস্তরে। পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে রামকৃষ্ণ নামে মাস্তরে। তোর বৃথা উড়া নড়া চড়া, বৃথা উড়া নড়া চড়া,
ফুল পাবে নে অকুলে, ফুল পাবে নে অকুলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার। তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার। নাহি অন্তরিক দিগন্ত, নাহি অন্তরিক দিগন্ত, অপার পাতাল তোর। পাখি তোর ধরবে ডানা, পাখি তোর ধরবে ডানা, তোর জানা ধরবে মহামুশকিলে। পাখি তোর, পাখি তোর ধরবে ডানা, পাখি তোর ধরবে ডানা, তোর জানা ধরবে মহামুশকিলে। পাখি তোর ধরবে ডানা, তোর জানা ধরবে মহামুশকিলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। অনন্ত অনন্ত ভাবে গোলাম অন্তকে করে সে অনন্ত অনন্ত ভাবে অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল ওরে পুরাণেরা, আয় রে পুরাণেরা কৃষ্ণে হারা সাধনা শেষকালে। পুরাণেরা সাধনা শেষকালে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের, রামকৃষ্ণ নামের, রামকৃষ্ণ নামের মাস্তুলে। ওকে দেখে মনে পড়ে গেল একটা বড় ভালো গান গায়, মনের কৃষি কাজ জানো না। আমি ওর মতো গাইতে পারবো না, কিন্তু একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে যেহেতু আমি ক্লাস নিয়ে থাকি, তাই আমি চাই না যে আপনারা শুধুমাত্র শ্রোতা হয়েই থাকুন। আপনাদের মনে ধর্মজীবন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। ধর্মজীবন সম্বন্ধে প্রশ্ন, হ্যাঁ মহারাজ আপনি কোথায় থাকেন, কটার সময় ঘুম থেকে ওঠেন, ব্রেকফাস্টে কি খান, লাঞ্চে কি করেন, এই প্রশ্নের উত্তর নয়। ধর্মজীবন সম্বন্ধে যদি কারোর প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন।
এমন মানব জমি এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফলতো সোনা মধুরে দেশে কাটানো মধুরে দেশে কাটানো এমন মানব জমি রইল পড়ে আবাদ করলে ফলতো সোনা মধুরে দেশে কাটানো কালী নামে দলে বেড়া আসলে কছরু হবে না কালী নামে দলে বেড়া আসলে কছরু হবে না সে যে মুক্ত কেশী শক্ত বেড়া আর কাছে সে যে মুক্ত কেশী শক্ত
আর কতক্ষণ? আচ্ছা, আর কতক্ষণ? দেখো চণ্ডীর একটা অংশ শুনতে চেয়েছেন, হ্যাঁ দেখো সেটা তাহলে আসি আমাদের দুর্গা পুজো। তার কারণ দুর্গা পুজো না বললে তো চণ্ডী বলা হবে না, শুনলাম এটা নাকি দুর্গা মঞ্চ। দুর্গা পুজো সম্বন্ধে আমাদের অনেক রকমের ধারণা আছে, বুঝলেন। পরবর্তীকালে খ্রিস্টান ইনভেশনের ফলে আমাদের বোঝানো হলো যে দেখো দুর্গা বলে কিছু নেই, অসুর বলেও কিছু নেই। প্রত্যেক মনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে পজিটিভ ভাগ, একটা হচ্ছে নেগেটিভ ভাগ। আর আমাদের মনের পজিটিভিটি এত কম মাত্রায় আছে, তা সবসময় হেরে যায়। সবসময় নেগেটিভিটি আমাদের উপর ওভার পাওয়ার করে, আমাদের রুল ওভার করে। তাহলে দুর্গা আর অসুরের যুদ্ধ কিরকম না, আমার মনের দুর্গা আমার মনের অসুরকে বধ করে। না বলছি না, it is one kind of philosophical aspect of our scripture. কিন্তু আমরা যদি জানতে চাই যে এই মূল বিষয়টা এলো কোথা থেকে, না শ্রী শ্রী চণ্ডী বলে একটা বই আছে, আপনারা জানেন কি? হ্যাঁ জানি, বাড়িতে কিছু হলে চণ্ডী পাঠ করানো হয়। আর শুধু এমনি নয় মহারাজ, কি বলেন আমরা জানি না। আমরা 4টের সময় মহালয়ার দিন খুলে বসতাম, এখন তো নয় এত কিছু। আর সেই মনে আছে দেবী সর্বভূতেষু, আছে না, শক্তি রূপে না, ভক্তি রূপে না, ক্ষুধা রূপে না, শান্তি রূপে না, নিদ্রা রূপে না, এইসব আছে তো। তাহলে চণ্ডীতে মা দুর্গার সম্বন্ধে কি বলা আছে এটা আপনাদের জানা উচিত, যা আপনাদের বাড়ি বাড়ি পাঠ হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে দুর্গা পুজো হচ্ছে পৃথিবীর প্রথম ম্যাচ ফিক্সিং। আপনারা এই শব্দটা জানেন? ম্যাচ ফিক্সিং মানে প্লেয়াররা নামার আগেই জানে যে কে হারবে আর কে জিতবে, তার আগে সব হিসেব হয়ে গেছে, তার নাম ম্যাচ ফিক্সিং। বুঝতে পেরেছেন? বোঝার তো কথা, সবে সরকার চেঞ্জ হয়েছে, ম্যাচ ফিক্সিং না বুঝলে কি করে হবে? সবাই সবটাই জানে যে কে জিতবে আর কে হারবে। তো শ্রী শ্রী চণ্ডীতে দেখায় যে এটা হচ্ছে দেবতাদের প্রথম ম্যাচ ফিক্সিং। কিরকম না, রম্ভাসুর এবং করম্বাসুর বলে দুটি অসুর ছিল। তো অসুরদের সাধারণত কিরকম দেখতে হয়? গায়ের রং কালো, কতটা কালো কতটা আমাকে দেখে নিতে বুঝতে পারেন। একটু মোটা সোটা হয়, কতটা মোটা সোটা সেটাও আমাকে দেখে বুঝে নিতে পারেন। কিন্তু রম্ভাসুর আর করম্বাসুর সেরকম ছিল না। They were very slim and skinny, রোগা। তাই অসুর কুলে তারা ঠিক ইজ্জত পেত না। আমাদের যখন লিনিয়েজের কথা বলি, বংশের, যে হ্যাঁ তুই আমার বংশের ছেলে হয়ে এরকম, মানে যেন একটা কোনো আমাদের বাধা মধ্যে দেয়াই আছে যে আমাদের লিনিয়েজে এরকম 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 হবে। তো অসুর কুলে তারা মর্যাদা পেল না, দুই ভাই। তখন তারা ভাবলো যে তাহলে এরকম হোক, আমরা তো কিছু পেলাম না, তাহলে আমাদের সন্তানরা অন্তত পাক। দেখবেন এরকম অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের মধ্যেই আছে, আমাকে উত্তর দিতে হবে না। হয়তো অনেক দারিদ্র্যের মধ্যে দিয়ে বড় হয়েছে, বা জীবনের অনেক স্বপ্ন ছিল পূরণ করতে পারেননি।
তখন মনে হয় না যে অন্তত আমার সন্তান যদি এটা করে। আমি গান শিখতে পারিনি, আমার মেয়েটাকে একটু গান শেখাই। আমি নাচ শিখতে পারিনি, অনেক ইচ্ছে ছিল, আমার মা নাচায়নি, বাবা নাচায়নি, ভেবেছিলাম বর নাচাবে, তারপর দেখছি শাশুড়ি এমন নাচাচ্ছে যে সারাদিনই শুধু নাচিয়ে যাচ্ছে, আবার এই নাচটাও চাইনি। এরকম আছে না? তো তখন মনে হয় যে অন্তত ছেলে বা মেয়েটা যদি এরকম হয়। তাদেরও কিন্তু এরকম মনে হয়েছে, রম্ভাসুর এবং করম্বাসুর। তারা তপস্যা করতে বসেছে। রম্ভাসুর তপস্যা করছিলেন। তিনি এই প্রখর রৌদ্রে, এই জুন মাসের রোদ্দুর আপনারা চিন্তা করুন, এইটা রাজস্থানের মরুভূমি অঞ্চল। শুধু কল্পনা করুন, তাতেই জল পিপাসা পেয়ে যাবে, মনে হবে মন্দিরে এসি বসায়নি কেন। শুধু কল্পনাতে এরকম মনে হতে পারে। আর করম্বাসুর একদম হিম শীতল জায়গায়, মেরু প্রদেশ অঞ্চলে তারা কি করলো, সে গলা পর্যন্ত ডুবে তপস্যা করতে লাগলো, অর্থাৎ এক্সট্রিম কন্ডিশন। তাই তো? শুয়ে শুয়ে তো আর তপস্যা হয় না। কেউ বলে যে মহারাজ আমার দেখুন, কেউ হয়তো যারা দীক্ষা লাভ করেছে, যে আমার সবচেয়ে ভালো জব হয় আমি দেখেছি যখন আমি বিছানায় শুয়ে থাকি। বিশ্বাস করুন, সারাদিন পরে স্নান করলাম, এসিটা চালিয়ে দিলাম, বিছানায় অদ্ভুত সুন্দর, আর পুরো মনটা যেন ভগবানই লেগে আছে, মনে হয় যেন আমি আর তিনি এক হয়ে গেছে। এটা তপস্যা হতে পারে না। তপস্যা মানে সেটাই যেটা থেকে তাপ উৎপন্ন হবে। তো ওরাও সেরকম করছে। তো করম্বাসুর যখন এরকম তপস্যা করছে, ইন্দ্র যিনি চেয়ারে বসে আছেন, তার ভয় হলো যে এরা নিশ্চয়ই আমার পাওয়ার এবং পজিশন নিয়ে চলে যাবে। আপনারা জানেন ইংরেজিতে একটা কথা আছে, পাওয়ার করাপ্টস বলে, জানেন কি? মানে যেই যায় লঙ্কায় সেই হয় রাহু, যার বাংলা কথা। আসলে তা নয়। গদি হারানো, ক্ষমতা হারানোর লোভ আমাদেরকে করাপ্টেড করে। সেটা সরকারের ক্ষেত্রে হতে পারে, দেবতাদের ক্ষেত্রেও হতে পারে। ইন্দ্র তাই করল। ইন্দ্র ভাবলো বোধহয় আমার গদি চলে যাবে, কেননা তপস্যা। সে বিভিন্ন রকম উর্বশী, মেনকা এদের পাঠাতে লাগলেন, কিন্তু যে তপস্যা করবে ঠিক করেছে, সে তো জানে যে না, আমি তপস্যাই করব। হঠাৎ করে ইন্দ্র কুমিরের বেশ ধরে জলের নিচে এসে তার পা কামড়াতে থাকলো। কিন্তু যে তপস্যা করে, যার মেন্টালিটি তপস্যা, সে সমস্ত কষ্টকে বন্ধু হিসেবে স্বীকার করে, তাই না? অর্থাৎ যেমন ধরুন, এই গ্রীষ্মকালে যদি কোনো ব্রত থাকে, আমরা সাধারণত ভাবে আমাদের খিদে বা তৃষ্ণা পেলে ভগবানের কাছে বলি, ঠাকুর তুমি রক্ষা করো, কেন এত জল পিপাসা পাচ্ছে আজকে। অর্থাৎ আমাদের যত কষ্ট পাই, তত আমাদের ভগবান শরণাগতি বেড়ে যায়, তাই তো? করম্বাসুরের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু ইন্দ্র তার ক্রোধ সামলাতে পারেননি। তিনি তাকে কামড়াতে 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 খেয়ে ফেলেন। এদিকে রম্ভাসুর, যিনি মরুভূমিতে তপস্যা করছিলেন, তার কাছে খবর গেল। তিনি ভাবলেন, দেবতাদের এরকম বিচার? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, আমরা তো তপস্যা করছিলাম। তিনি ভাবলেন এই শরীর আর রাখবো না বলে তিনি চারিদিকে আগুন জ্বালালেন, যে এই আগুনে আমি আমার নিজের জীবন বিসর্জন দেব। অগ্নি দেবতা দেখলেন, আরে এ তো তপস্বী, একে যদি আমি প্রাণ নিয়ে নিই তাহলে তার দায় আমায় নিতে হবে। তিনি প্রকট হয়ে বললেন, দেখো তোমার কথা একমাত্র তিনি বুঝবেন।
অর্থাৎ যে তপস্যা করেছে সে আর একজন তপস্বীর মর্ম বুঝবে। জীবনে যে যে বিষয়ে ধাক্কা খেয়েছে সেই বিষয়ে, তাই জন্য সংসারেরা মাঝে মাঝে বলেন, মহারাজ আপনি তো আর সংসার করেননি, জানেন না। মানে সংসার যারা করেছে তারা মোটামুটি যেন জেনে গেছে পুরোটা কি ইকুয়েশনটা। তো তার কি হবে না, ভগবান মহাদেব তিনি সর্বদাই তপস্যায় থাকেন। আপনি তার তপস্যা করুন। রম্ভাসুর তার তপস্যা শুরু করলেন, ঠিক আছে? তার তপস্যা শুরু করতে মানে মহাদেবের তপস্যা শুরু করতে না করতেই তিনি প্রকটিত হলেন এবং তিনি ফিল করলেন যে কি অন্যায় এদের ওপর করা হয়েছে। তার কারণ কোনো একটা মানুষ কোনো অন্যায় করেছে। আমরা পাপকে ঘৃণা করতে পারি, কিন্তু পাপীকে ঘৃণা করার অধিকার আমাদের নেই। পৃথিবীতে সমস্ত মানুষের কোনো না কোনো একদিন কোনো না কোনো মুহূর্তে ভুল হয়ে গেছে, তাই তো? জীবনের কোনো না কোনো মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তিত্ব, ইনক্লুডিং মি, তাই পাপকে, পাপীকে নয়। সুতরাং শিব বললেন কি চাই বলো? তিনি বলে দিলেন আপনার মতো সন্তান চাই। শিব দেখলেন আমি তপস্যা করব নাকি আমার মতো ছেলে খুঁজে বেড়াবো? তিনি বর দিয়ে দিলেন আমি জন্মাবো। তাহলে তিনি মহিষাসুর রূপে জন্মালেন। অর্থাৎ ভগবান শিব মহিষাসুর রূপে জন্মালেন। আপনারা দুর্গা পুজোর যদি মন্ত্র দেখেন তাহলে দেখবেন সেখানে মহিষাসুরের মন্ত্রে শিবের কথাই উল্লেখ করা আছে, ঠিক আছে? তাহলে উমা পড়লেন মহা সমস্যায়। তার কারণ যেদিন বধের দিন সেদিনই তো মিলনের দিন। আপনি ভাবুন না, যুদ্ধ করতে যাওয়ার আগে মহিলাদের আমরা যত যাই বলি, কিন্তু আমাদের যখন মহিলা সোলজার উল্টো দিকে আমাদের প্রতিপক্ষ কামান নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি কি লিপস্টিক মাখবেন, চোখে কাজল দেবেন যে দাঁড়ান দাঁড়ান? যখন বলা হয়ে গেছে অর্ডার এন্ড ফায়ার, সে বলবে কি যে দাঁড়ান আমার লিপস্টিকটা মাখতে দেরি আছে? কিন্তু আমরা দেখব শ্রী শ্রী চণ্ডীতে যে অষ্টমীর দিনে মা নিজেকে সাজিয়ে তুলছেন, কেননা তিনি মহিষাসুর রূপী তার স্বামীর সামনে অ্যাপিয়ার করবেন। তাই সেই জন্য আপনি দেখুন, আমরা কারো মানুষের যদি এই গোটা দুর্গা পুজোয় একটা জামা হয়ে থাকে, আপনি দেখবেন সে সেটা অষ্টমীর জন্য রেখে দেয় তো নাকি? দিস ইজ দ্য রিজন। এবারে দেখুন, আপনারা কেউ বলি হওয়া দেখেছেন? একটা দুটো নয়, আমি এরকম জায়গায় দেখেছি যেখানে 200, 250, 300 বলি হচ্ছে। সেই মানুষগুলো দেখেছি মদের চুর হয়ে আছে। মদ এমন একটা জিনিস যেখানে মানুষ তার সেন্স হারিয়ে ফেলে, তাই তো? তার নামই তো মদ, নইলে আর মদ খাবেন কেন? বাদাম ভেজা খাবেন। মদের যা গন্ধ, তাতে তো আর লোকে মদ খেতে যায় কেন এত পয়সা দিয়ে? না, মদ এমন একটা বস্তু যেখানে নিজেকে হারিয়ে ফেলা যায়। আমি কে তুমি কে সব ভুলে যায়। বিদ্যার লোক নর্দমায় পড়ে থাকে, আমার নিজে চোখে দেখা। সে ভুলে গেছে যে সে এত বড় বিদ্যান, তার এত বড় মানে পরিবার, ভুলে গেছে। তো কথা হচ্ছে যে সেখানে আমরা দেখব চণ্ডীতে মন্ত্র আছে, মা বলছেন মহিষাসুরকে দাঁড়া।
মধু পিবামি, মধু শব্দের অর্থ মদ এবং মাংস। তার কারণ আপনার সত্যগুণ লাগবে না কাউকে বধ করার জন্য, আপনি পুজো করার জন্য, জপ করার জন্য, উপাসনা করার জন্য আপনার সত্যগুণ লাগে। কিন্তু যখন আপনি লড়াই করতে যাচ্ছেন আপনার রজগুণ লাগবে। তাই ক্ষত্রিয় তাকে মাংস খেতে হয়, মাছ খেতে হয়, তার কারণ সে যুদ্ধ করবে। তো আমরা কি করে ফেললাম পাড়ার দুর্গা পুজো গুলোকে? রোজের নিরামিষ, আর অষ্টমীর দিন বাড়িতে নিয়ম করে লুচি, ছোলার ডাল, কুমড়োর ছক্কা, আলুর দম, সিময়ের পায়েস, হয়তো নাকি চালের জিনিস একটুও হবে না। জানি না এই জেনারেশন কি করে, আমি তো এইসব দেখে এসেছি। শাস্ত্রে কিন্তু এই কথা নেই। তাহলে আপনারা লুচি খান, ক্ষতি নেই, লুচি আলুর দম বড় সুস্বাদু খাদ্য, কিন্তু দয়া করে ধর্মের নাম করে খাবেন না। আমার বক্তব্য এইখানে। আজকে আমাদের সারা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে এই যে ধর্ম সংকট দেখা গেছে, আজ আমরা নিজেদের দেশে নিজেরা প্রতিপন্ন হয়ে আছি, তার একমাত্র কারণ আমরা আমাদের নিজেদেরকে জানি না, নিজেদেরকে চিনি না, নিজেদের সংস্কৃতিকে জানি না। ইয়াত্র মূলঃ নাস্তি তত্র শাখা পুত্র। যে গাছের মূল নেই সেই গাছের শাখা প্রশাখা কি করে হয়? যে জাতি তার নিজের সংস্কৃতিকে জানে না সে কিভাবে নিজেকে গর্ব করে? স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, সদর্পে বলো আমি হিন্দু। আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে বলবেন আমি হিন্দু। হিন্দু মানে কি? আর ব্যাস, আর উত্তর পাওয়া যাবে না। তার কারণ আমাদের সবটাই তো পাড়ার বামুন ঠাকুররা বলে দিয়েছে। আমি অশ্রদ্ধা করছি না, আমি তাদেরকে, আমি সকলকে শ্রদ্ধা করি, কিন্তু এইটুকু বলি আমরা নিজেরা পড়তে তো পারি একটু। আমরা রামায়ণটুকু পড়তে পারি তো, যেখানে আমরা জানবো যে রাবণ আসলে সীতামাকে স্পর্শই করতে পারেননি। তার কারণ মারিচ বধের আগে রামচন্দ্র সীতামাকে পাতালে রেখে ছায়া সীতাকে রেখে গিয়েছিলেন, এইটুকু তো জানতে পারি। তাহলে তো আর মনে হবে না যে রামচন্দ্র নারী বিদ্বেষী ছিলেন, তিনি তার স্ত্রীকে অগ্নি পরীক্ষা করিয়েছেন, অমুক তুসুক। আমরা জানি না আমাদের সংস্কৃতিকে। দেখুন না আমরা আমাদের আমাদের আমরা কত কত আমরা আমাদের কত ধন সম্পদ আছে, আমরা কত ধনী। আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায়। আমি জাগরণের ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায়। আমাদের সংস্কৃতিটুকু তো জানতে পারি। বেদ, গীতা, উপনিষদ দেখুন বিদেশের ইউনিভার্সিটি গুলোতে পড়াচ্ছে, স্কুলগুলোতে পড়াচ্ছে। আমি বিদেশের স্কুলে গিয়ে দেখেছি সেখানে প্রার্থনা সঙ্গীত হচ্ছে, ওম ভদ্রম কর্ণে শৃণুয়াম দেবাঃ ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরঙ্গৈঃ তুষ্টুবাগম স্বস্তিনোভিঃ व्यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। এই প্রার্থনা শুনেছেন? আমরা জানি না। অন্য ধর্মের মানুষ তার শাস্ত্রের এক লাইনও জানে, অথচ আমরা গর্বিত হিন্দু, আমরা আমাদের শাস্ত্র জানি না। কিসের হিন্দু হয়ে আপনারা? যে রামায়ণ জানে না, মহাভারত জানে না, বেদ জানে না, উপনিষদ জানে না, গীতার একটা কলম জানে না, জানার উপায় নেই কি? সারাটাক্ষণ তো আমাদের মোবাইলে কাটছে। যত কিছু দেখার মধ্যেও একবারের জন্য কি একটু কারোর থেকে হলেও গীতাটুকু শুনতে পারি না? আসলে আমরা জানতেই চাই না।
ইচ্ছে না হলে যত খাবারই খান তা অগুণ হয়ে যায়, তা পুষ্টি দেবে না। জানুন, আপনারা যা খুঁজে বেড়াচ্ছেন, আমাদের শাস্ত্র কি শেখাচ্ছে? শাস্ত্রে রামের কথা নেই, শাস্ত্রে রাবণের কথা নেই, শাস্ত্রে কৃষ্ণের কথা নেই, শাস্ত্রে আমাদের কথা আছে। কি করে? তার জন্য শাস্ত্রটা পড়তে হবে। পৃথিবীর একমাত্র ধর্ম যে নিজেকে চিনতে শেখাচ্ছে, নিজেকে জানতে শেখাচ্ছে, হু আর ইউ, যে আমাদের ভিক্ষাবৃত্তি করতে বারণ করছে, যে আমরা এখানে ওখানে সেখানে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, এর থেকে ওর থেকে তার থেকে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, ভাবছি ওর কাছে গেলে আনন্দ পাবো, ওর কাছে গেলে নিরাপত্তা পাবো, ওর কাছে গেলে এটা পাবো, তার কাছে গেলে, আরে তোমার কাছে সব আছে। আর যদি সেটা বুঝতে না পারো তাহলে ভগবানের কাছে যাও। ভগবান হলেন সবকিছু। আসুন একটা গান শুনে আজকের মতো বিরাম দেব, তার কারণ আমাকে অনেক কিলোমিটার দূরে যেতে হবে। আমাকে একটু কেউ জল খাওয়াতে পারে? ক্যামেরাম্যান না, নিকু একটু জল খাওয়াতে যাবে? নিকু বড় ভালো ছিল। আমার একটু জল দে না। ভুল হলে মার্জনা করবেন। বহুদিন আমি গান করিনি, বহুদিন। গলার অবস্থাও খারাপ। বাবু আমার একটু জল দে না, জল দে না, খাবো। আমাকে একটু জল দে না, খাবো। আমি উঠতে পারছি না। চলুন। যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা। অর্থাৎ এই সংসারে যার আগুনই লেগেছে, যে বুঝে গেছে সংসারের সার বস্তু কি, সে জানে যে এখান থেকে আর নতুন কিছু পাওয়ার নেই, তার ভগবানের মতই হয়। যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা, বোঝা বুঝির মুচকি ফেলে, ওরে বোঝা বুঝির মুচকি ফেলে মারছে সে মজা। আর তুই রইলি বসে বোঝার আসে, তুই রইলি বসে তুই রইলি বসে বোঝার আসে, আর করলি শেষে হাহাকার। উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার। তোর আয়না ছুটে ভবের
বেশে প্রেম সাগরে ভাসিয়ে দেন ভগবান বলেন যে প্রেম আপনারা খুঁজছেন না, আমরা সবাই প্রেম খুঁজে বেড়াচ্ছি। এমন কোন স্ত্রী আছে নাকি এইখানে যিনি তার স্বামীকে জীবনে একবারের হলেও বলেননি যে তোমার সংসারে আমার কোনো মর্যাদা নেই, বুঝবে বুঝবে যেদিন না থাকবো? এমন একজন কেউ আছে নাকি? বলতে পারে? আমরা সর্বদা সম্মান খুঁজে বেড়াচ্ছি। স্বামী স্ত্রীর কাছে সম্মান খুঁজছে, স্ত্রী স্বামীর কাছে, মা ছেলের কাছে, ছেলে মায়ের কাছে, গুরু শিষ্যের কাছে, শিষ্য গুরুর কাছে। আমরা প্রেম খুঁজে বেড়াচ্ছি। আর ঈশ্বর প্রেমের সমুদ্র। আমরা পুরীতে বেড়াতে গেছি, আর পুরীর সমুদ্রের ধারে সমুদ্র দেখতে দেখতে কলের জলে মগ ভিজিয়ে চান করছি। লোকে গায়ে ফুটে দেবে না? প্রেম সাগরে ভাসিয়ে দে, প্রেম সাগরে ভাসিয়ে দে, যাবি ভেসে এমন দেশে তার পাশে নাই গাও, যাবি ভেসে এমন দেশে তার পাশে নাই গাও। ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলেও, ওরে চন্দ্র সূর্য, ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলেও নাই তো সেথায় অন্ধকার, অন্ধকার নাই তো সেথায় অন্ধকার। জ্বলেছে প্রেম পারাবার, জ্বলেছে প্রেম পারাবার। রামকৃষ্ণ আমার প্রেমে मामेकं शरणं व्रज। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय नमो। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे समस्तजनकल्याणे निरतं करुणामयम् नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरम्। रामकृष्णाय 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 সেখানে ডুবলে কি হবে? ওরে ডুবলে হবে ভব পাহাড়, ডুবলে হবে ভব পাহাড়, ডুবলে হবে ভব পাহাড়। ওরে ডুবলে হবে ভব পাহাড়, ওঠে যেছে প্রেম পারাবার, ওঠে যেছে প্রেম পারাবার, ওঠে যেছে প্রেম পারাবার, ওঠে যেছে প্রেম পারাবার, ওঠে যেছে প্রেম পারাবার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ
शांति हरि ओम श्री गुरुभ्यो नमः हरि ओम। আজকে যার ডাকে এখানে আসা সেই মাধবনী কৃষ্ণ চৌধুরী তস্যা পুত্রঃ শ্রীমান ডাক নামে আপনারা সবাই চেনেন, তাই সেই নামটা বলাই ভালো, নিকু, এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। ঈশ্বরের শ্রীপাদ পদ্মে একান্ত প্রার্থনা করি আবার আপনাদের সকলের জীবনে ভগবানের উপর প্রেম জন্মা, তার উপর আস্থা হোক, বিশ্বাস হোক, ভরসা হোক, নিজেদের উপর ভরসা হোক, বিশ্বাস হোক, ভক্তি হোক। ভগবানের অপার কৃপা আপনাদের উপর বর্ষিত হচ্ছে, তা আপনারা বুঝতে পারেন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ।